আমরা সমবেতভাবে উপস্থিত হয়েছি এই সনাতন ধর্মীয় গীতা গ্রন্থের সার আস্বাদন করবার জন্য মাননীয় শ্রীযুক্ত মানিক অধিকারী মহাশয়ের বাড়িতে। তাই সর্বাগ্রে আমরা এইটা গীতা গ্রন্থের সার আস্বাদন করিবার পূর্বে গীতার নামে জয়ধ্বনি গুরুধ্বনি দিয়ে শুরু করব। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা। নারায়ণে নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়া অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্তে নমস্তুতে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবত গীতা। বসুদেবং সুতং দেবং কংসচারণমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বাবা মায়েরা, আপনারা অনেক প্রবীণ, অনেক অভিজ্ঞ, আমি সত্য নবীন। এই নবীনত্বের প্রয়াসের মধ্যে যতটুকু তিনি কৃপা করবেন আপনাদের সামনে বলবার চেষ্টা করব। তাই সর্বাগ্রে গীতা গ্রন্থকে জানতে গেলে এবং গীতার স্বাদ আস্বাদিত করতে গেলে গীতার ওই নবম অধ্যায় ওই 34 নং শ্লোকটি বারবার মনে পড়ে এবং ওটাই একান্ত কাম্য। মন মন ভক্ত মত যজীবং নমস্কুরু মামে বৈশেষেই যুক্ত হয়ে আত্মানং মত পরায়ণ। তোমরা যখন আমার স্মরণে আসিবে, আমার নিকটে আসিবে, আমাকে জানার চেষ্টা করবে, তোমার সমগ্র বিষয় বাসনা যাহা কিছু আছে আমার চরণে নিবেদিত করিয়া তোমরা যদি একাগ্রত হয়ে বসিতে পারো, আমাকে জানিতে পারিবে এবং বুঝিতে পারিবে। এখানেই আমাদের গীতা শুরুর প্রথম মানসিকতার মধ্যে আমাদের কি করতে হবে? গীতার প্রতি শরণাভক্তি নিয়ে আসতে হবে। এই শরণাভক্তির তারতম্যে আসলে আমরা গীতাকে জানতে পারব। মঙ্গলাচরণে কি বললেন? ওম পতায় পতি বুদিতাম ভগবত নারায়ণ স্বয়ং ব্যাসেন গতিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারত অর্দৈত মিতবর্ষিণীয়ম ভগবতী অষ্টা ধানিয়া অম্বতা সুনন্দ ধামি ভাগবতে গীতে ভবের দেশিনীয়। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বাবা মায়েরা, গীতাকে জানতে গেলে গীতাটা হলো দর্শন সাবজেক্ট, বিষয়বস্তু, একটু দার্শনিক চিন্তা ভাবনা থাকা দরকার। তো এই গীতাকে জানতে গেলে আমাদের 3টি জিনিস জানা একান্ত কাম্য এবং জানা দরকার। শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, মহাপ্রস্থান। শ্রুতি শব্দের অর্থ হলো শোনা, স্মৃতি শব্দের অর্থ ধরে রাখা। স্মৃতি আর শ্রুতি দুটো সমন্বয় যখন একত্রিত হবে মোক্ষের পথে যাওয়ার পথ প্রশস্ত থাকে। জীবনের লক্ষ্য আমাদের মোক্ষে যাওয়া। আর সাধারণ জীবনের সঙ্গে এর অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই গীতাকে জীবন্ত দর্শন বলা হয়। দর্শন শব্দের হলো দেখা, যার স্বচ্ছতায় দেখা যায় ধর্ম ধী ধাতু থেকে ধারণ করা সক্রিয় হয়। অর্থাৎ আচ্ছা দেখায় যেমন কোনো জিনিসের মধ্যে আমাদের দৃঢ় বিশ্বাস আসে না, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে যেমন আত্মবিশ্বাস বাড়ে, ধর্মক্রিয়ার মধ্যে স্বচ্ছতা থাকলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা শরণাগতি আসে। তাই গীতা মানুষ তৈরি করে, তোমরা আমার চরণে শরণাগতি দাও। কিভাবে শরণাগতি নেবে? তাই দেখা দিল ওম পতায় পতি বুদিতাম। ওম হলো প্রণব মন্ত্র। ওম শব্দের অর্থে 3টি শব্দের আক্ষরিক অর্থ আছে। উ অ ম, অর্থাৎ সৃষ্টির আদিশ্বর, কৃষ্টিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3জন হলো সৃষ্টির আদিশ্বর প্রধান কর্তা। ব্রহ্মা হলো কি? সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, মহাদেব হলেন সংহারকর্তা। তাহলে 3 সৃষ্টির অভ্যন্তরে যদি তাকে আমরা জানতে চাই, তার প্রথমেই শরণাগতি নিতে হবে। গীতা প্রথমেই বললেন আমার চরণে শরণাগতি নাও। এই শরণাগতির হেতুতে এই উচ্চ স্বরে
মাতৃহৃদয় মায়েদের জীবন পরিপূর্ণ। কারণ ওই যে মায়েরা উলুধ্বনিটা যে দেয় উচ্চস্বরে, উ অ ম, এই তিনটি শব্দ একত্রিত উচ্চারিত হয়ে তিনজনের কাছে শরণাগতির প্রণামটা তারা জানাতে পারে। তাই মাতৃ জীবন পরিপূর্ণ এবং ধন্য। তাই মায়েরা যোগা দিতে গেলে একসঙ্গে কবার দিতে হবে? 3 বার দিতে হবে। কাকে? সৃষ্টির আদিশ্বর কৃষ্টিতে তিনজনকে সিদ্ধি এবং তাদের শরণাগতি জানানো যায়। উ অ ম দিয়ে ওই উচ্চ উলুধ্বনিটা দিলেই তাদের জীবন পরিপূর্ণ। তাহলে গীতা কি বলছেন? গীতা গীত মানে গান। কেমন গান? জীবনের গান। কি গান? যে গানে জীবনের চৈতন্য সত্তা উদ্ভাসিত হয়ে তার চরণে পৌঁছায়। তাই বৈধাত্মিক স্ত্রীলিঙ্গের ত্বা অব্যয় প্রত্যয় যুক্ত করে তা মা, গীতা মা। অর্থাৎ জাগতিক অর্থে মায়ের যত গুণ, গীতার তত গুণ। মায়ের গুণের যেরকম পরিকল্পনায় শেষ করা যায় না, বলছে গীতার পরিমাপ তার সঙ্গে সংগ্রামভাবে জড়িত। তাই এখানে তাহলে মাতৃ জীবনের শ্রেষ্ঠতার পূর্ণতা কি? বলছে মাতৃ জীবনের শ্রেষ্ঠতার পূর্ণতা এখানেই জীবনের সত্যতা পরিপূর্ণ। অর্থাৎ মা যেরকম সন্তানকে বৎসল স্নেহভাবে ভালোবেসে মানুষ করে, এই মানুষ করার হেতু যে একটা টান, সে টানটাকে এখানে 3টি ভাবে দেখায় দেওয়া হলো। কি বলছে? মায়ের যেরকম সন্তানের প্রতি টান, পতির যেরকম স্বামীর প্রতি টান, আর ভোগীর যেরকম বিষয়ের প্রতি টান। বলতে 3টি টান একত্রিত হলে যে শক্তি দৃঢ়তা হয়, সেই ঐকান্তিক এই কাম্যতা একত্রিত করে গীতা আসরে বসে, তবেই গীতাকে উপলব্ধি এবং জানা যায়। আর এই সত্তা লাভ করার জন্যই তো আমরা এখানে। তাহলে সত্তা টানটা কি রকম থাকতে হবে? বলছে এই 3টি টানের যে ক্রিয়া শক্তি, সেই শক্তির মধ্যেই থাকবে। তাহলে কি রকম আমাদের শক্তি? বলছে আমরা এই বেদব্যাসের স্বীকৃতিতে দান এবং বেদব্যাস সম্পর্কে আমাদের সকলেরই জানা যদিও থাকে, একটু খালি জানাই দিয়ে যাই। বেদব্যাস হলো বেদকে যিনি 4 ভাগে ভাগ করলেন, তিনি বেদব্যাস পরাশর নন্দন। এই পরাশর নন্দন বেদব্যাস এই শাস্ত্রটাকে পরিপূর্ণভাবে পাঠ করে তিনি ভাগ করে দেখাই দিয়ে গেলেন। তাহলে তার এই শক্তি ক্রিয়া কোথা থেকে আসলো? একমাত্র মায়ের জন্য। তার মা ছিলেন যে সত্যবতী, পূর্ব নাম ছিল মৎস্যগন্ধা। অর্থাৎ দাস রাজার পালিত কন্যা এই মৎস্যগন্ধা। দাস রাজা তখন তাকে কুড়িয়ে পেলেন, নদীর ঘাটে তাকে এনে বাড়িতে যখন বড় করলেন, বড় করানোর পরে পিতার কর্ম, যখন মেয়ে পরিপূর্ণ যুবতী হলেন, বয়স্ক পরিপূর্ণ হয়ে গেল, তাকে বিবাহ করা। কিন্তু বিবাহ করতে বা বিবাহ দেওয়ার প্রাক মুহূর্তে মেয়ের গা থেকে একটা দুর্গন্ধ সরতেছে না। কিসের গন্ধ? মাছের গন্ধ। এই জন্য মেয়েকে আত্মস্থ করতে পারতেছেন না। তিনি অনেক খোঁজাখুঁজি করলেন, করানোর পরে মেয়ের ওই দুর্গন্ধ দূর করতে পারতেছেন না। যখন ডাক্তার বলতে সাধারণ জীবনে আমাদের ফেল হয়, অর্থাৎ আমরা যখন আমাদের বাস্তবিক জীবনের সন্তানাদিকে ভালো করার হেতুতে যখন বিভিন্ন চিকিৎসা করার পরেও যখন ভালো না হয়, তখন আমরা কি করি? গোবিন্দর চরণে সমর্পিত করি যে মা, তুই বাবা তোকে আর পারলাম না, আজ থেকে তুই গোবিন্দর চরণকে শরণাগতি করে গোবিন্দ যা করে করে। এটাই জীবন্ত দর্শন। তাই ওই মৎস্যরাজ কি করলেন? তার মেয়ের গায়ের দুর্গন্ধ দূর করতে পারলেন না। তাকে বললেন, মা গো, আমি তোমার পিতা, তা পিতা হয় তোমাকে তো আমি পাঠ্যস্থ করতে অক্ষম। কারণ তোমার এই দুর্গন্ধের জন্য কেউ তোমাকে গ্রহণ করবে না, স্ত্রী রূপে কেউ তোমাকে স্বীকৃতি দেবে না। তাহলে মা গো, আমার করুণ নিবেদন, নদীর ঘাটে ব্রহ্ম মুহূর্তে স্নান 3 ভাবের হয়। স্নান 3 ভাবের হয়: দৈব স্নান, মানুষ স্নান, পশু স্নান, অর্থাৎ অসুর স্নান যেটাকে বলে। স্নানের মাহাত্ম্যগুলো পরে বলতেছি। তাহলে এবার ব্রহ্ম মুহূর্তে নদীর ঘাটে যোগীরা স্নান করতে আসে। তারা মানুষ লোক স্নানের পূর্বেই করে যায়। তাহলে তুমি ওই নদীর ঘাটে যেও, গিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের মহতের কোনো দেখা পাও, ঋষি, তার জন্য সমর্পিত হয়ে তোমার মনের আকুতিকে জানিও। তাহলে এই আকুতি যখন তুমি জানাবে, পূর্ণতা তোমার আসতে পারে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতাই নমঃ। অর্থাৎ পিতার সত্য পালন করার জন্য কন্যা কি করলেন?
মৎস্যগন্ধা নদীর ঘাটে তিনি গিয়ে ব্রহ্মমুহূর্তে অন্ধকার আচ্ছন্নে দাঁড়িয়ে আছেন। সেহেতু সেদিন পরাশর দৈবযোগে স্নানে আসেন। তিনি কোনোদিন ঋষিকে দেখেনই, তিনি জানেন না, নাও জানেন না, কিছুই না। তার দৈব চেহারা সত্তায় তিনি নদীতে স্নানের প্রাক মুহূর্তে তার চরণ ষষ্ঠাঙ্গ নাম দিয়ে স্বর্ণাগতি জানালেন। জানানোর পরে ঋষি যোগ বলে জানতে পারলেন তার মনের কামনাটা, তাকে আশীর্বাদ করলেন দু হাতে। উঠে তিনি দেখেন কি মহিমান্বিত আমি যে রোগগ্রস্ত, অর্থাৎ আমি যে গন্ধের জন্য আমি সমাজে তিষ্ঠিতে পারতেছি না, স্ত্রী মর্যাদা আমি কারো কাছে পাইতেছি না, আমি কি নতুন জীবন পেলাম? আমার শরীরে সে গন্ধ নেই। তাহলে আমি যার কাছে পেয়েছি তাকে তো কিছু দিতে হবে। আমি কি দেব? আমার কাছে কি আছে? তিনি নির্দ্বিধায় তার যৌবনখানা তার চরণে সমর্পিত করলেন। ঋষি সানন্দে তা গ্রহণ করলেন। গ্রহণ করে তার গর্ভে একটি সন্তান দিয়ে চলে গেলেন। এই সন্তান সম্ভাবনা অবস্থায় যখন তিনি বাড়িতে থাকতে লাগলেন, হঠাৎ তার মা দেখতে পেলেন যে মেয়ের শরীরে সন্তান সম্ভাবনা। তাহলে বাবা, লোকলজ্জার ভয়ে তুমি বাড়ির বাইরে যেও না, এটা গেলেই আমাদের অবক্ষয়, অপমানিত হতে হবে। কেন? এবার সত্যবতী এখনো নাম পাইনি, এবার মৎস্যগন্ধা রূপে আছে। কেন? আমি তো কোনো সমাজে কোনো মানহানি কাজ তো করিনি, আমি সমাজের বিরুদ্ধে কোনো কাজ করতে যাইনি। কারণ আমি তো পিতৃসত্য পালন করছি। পিতা বলছিল, আমি নদীর ঘাটে গিয়েছিলাম, যার কাছে আমার এই দেহ সমর্পিত করেছি, সে তো আমাকে এই নারীত্ব জীবনের পূর্ণতা স্বীকার করেছে। এটাই তো আমার জীবনের কাম্য ছিল। নারীত্ব জীবনের পূর্ণতার কাম্য হল একটি সন্তান তার হবে, সন্তানকে সে মানুষ করবে এবং সেই সন্তানের স্নেহ বর্ষে তার মাতৃদুগ্ধ পান করবে। এটা তার অলৌকিক গোপন সত্য একটা কামনা থাকে প্রত্যেক নারী জাতি, অবচেতন দৃষ্টান্ত শাস্ত্রে দিয়ে দিল। তাহলে সে জায়গায় তো আমি কোনো অখ্যাত কোনো সমাজ বিরোধী কাজ করিনি, তাহলে আমি লুকিয়ে থাকবো না, আমার লুকানোর কোনো প্রয়োজন নেই। তাহলে তিনি কিসে থাকলেন? বলছে আমার কামনা সত্য, যে আমার পেটে এসেছে সেও সত্য, এবং সত্যই প্রতিষ্ঠিত থেকে আমি জগৎকে সত্যের পথে পরিচালিত করব। এই দৃঢ় সংকল্প সত্যতা নিয়েই ধীরে ধীরে তিনি সন্তান সম্ভাবনায় যে সন্তান প্রসব করলেন তার নাম হলো বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন, অর্থাৎ শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন। শ্রী শব্দের অর্থ সুন্দর, কৃষ্ণ মানে কৃষ্ণের গায়ের আকৃতি, দ্বীপের জন্ম বলে দ্বৈপায়ন তার নাম হলো। বেদকে ভাগ করলেন, দেখে দিলেন বেদব্যাস। তাহলে এই বেদব্যাস জগৎ হেতু পূজ্যপাদ গুরু, সে গুরু মহিমা ওই আষাঢ়ী পূর্ণিমায় যে আমরা গুরুকে সম্মানিত করি, একমাত্র তিনি পূজ্যপাদ। তিনি গুরুরূপে অজ্ঞান ও তিনি রামদস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উদ্মিলিত অঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ তিনি পারলেন আমাদের এই অজ্ঞান অন্ধকার থেকে আলোর পথের দিশা তিনি দেখালেন। ওই আলোর পথের দিশা হেতু আমরা সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত, তাছাড়া পারতাম না। তিনিই দেখালেন আমাদের প্রশস্ত ধারার মধ্যে অজ্ঞান হেতু কি বলছে? ওই অজ্ঞান তিমির আন্দস্য, আমরা এই অজ্ঞানতার মধ্যে ডুবে আছি, সেখান থেকে উত্তর হেতু পথ দেখালেন এবং বললেন অঞ্জন শলাকা, অর্থাৎ জ্ঞানাঞ্জন শলাকা শব্দের অর্থ হলো, মায়েরা ভালো বুঝবে, এটা জীবন্ত দর্শন জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন। এখন মায়েরা অতটা ব্যবহার করার আগে এগুলো কাজল করতো। কাজল বলে কি হয়? চোখের সৌন্দর্যটা বাড়ে, দেখতে ভালো লাগে। বলছে আমাদের পারদেহিক মানুষ জীবনের উদ্ধার হেতু পরিপন্থার মধ্যে তিনি বেদ এনে জ্ঞান সমিত করে জীবনকে উদ্ভাসিত চিরন্তন সত্যের পথে নিয়ে গেলেন। সেই সত্যর ব্রতপথের মধ্যে ধরে আমরা অনায়াসেই চলতেছি তার পথে, না হলে আমরা পারতাম না। একমাত্র তিনি স্রষ্টার সৃষ্টি হিসাবে পর্যপাত রূপে আমাদের কাছে অদিষ্ট। কোথায়? বলতে বেদ মানে জ্ঞান, বেদের গভীরতম ভিতরে যেতে হবে। আকারেই আমরা মানুষ, মানুষত্ব লাভ করার প্রিয় স্রষ্টা তিনি দেখাই দেন। অপরদিকে যদি যান, কানী পুত্র অর্থাৎ কুমারী অবস্থায় জন্ম কর্ণ। মহাভারতের সঙ্গে গীতাটা যুক্ত হওয়াতে গীতা পরিপূর্ণ স্বাদ লাভ করেনি, লাভ করল কে? মহাভারত, কারণ তার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত।
যেখানে জ্ঞাতিদ্বন্দ্ব সেখানেই মহাভারত, যেখানে প্রেমের উদয় স্মৃতিতে মিলন অর্থে খুব সুমধুর সেখানেই রামায়ণ। জীবন্ত দর্শন। তাহলে অতীতে জ্ঞাতিদ্বন্দ্ব ছিল কৌরবের মধ্যে, সেই জ্ঞাতিদ্বন্দ্বের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি কি না? আমাদের জাগতিক সংসারে জ্ঞাতিদ্বন্দ্ব, তাই জীবন্ত মহাভারত। ওই প্রেম নিবেদনের মধ্যে সীতা এবং রামের কাহিনীর মধ্যে যে সুন্দর প্রেমের বার্তা সমীহ জগতে পূজ্যপাত হয়ে আছে, এখানেও আমাদের সংসারের মধ্যে সেই প্রেম লীলার ইতিত্বে পরিপূর্ণতা এখনো সুমধুর। তাহলে এই হেতু বসতে তাহলে সারা জীবন একই মায়ের থেকে তৈরি, সারা জীবন লঞ্চিত, গঞ্জিত, অপমানিত সমাজের মধ্যে ধিক্কার জীবন নিয়ে ব্যথাতুর ভাবে জীবন কাটিয়ে দিলেন কে? কর্ণ। ওই একই মায়ের কারণে ওখানে মা কুন্তি গর্ভে জন্মে কর্ণর জীবনটা মেচাকার, আর এখানে দাস রাজার কারণে পালিত হয়ে সত্যবতী অর্থাৎ মৎস্যগন্ধা রূপে পরবর্তী সত্যবতী সত্যই প্রতিষ্ঠিত থেকে জীবনকে উৎসর্গীয় করে দিলেন তার সন্তানকে। তাহলে মাই পারে একমাত্র সন্তানকে সুপ্রতিষ্ঠিত করতে, অন্য হেতু কেউ পারে না। তাই মায়েদের কাছে আমার করুণ নিবেদন, আপনারা ধর্মপথ অবলম্বন করে চলার হেতুতে পথ প্রশস্ত আপনারা নিজেরাই আসুন, সন্তানকে সুপ্রতিষ্ঠিত করেন। জগতে আমাদের কারো পিতা বলে দাবি করার ক্ষমতা থাকতো না, এই মায়েরা যদি স্বীকৃতি দিয়ে সন্তানকে না জানাতে এ তোমার পিতা, এটাই তো জীবন্ত দর্শন। তাই বলছেন ওম পাঠায় প্রতি প্রতিটা, অর্থাৎ এই প্রার্থনা সমবেত ভাবে তার চরণে যে আমরা দেই, সে প্রার্থনায় তুমি দৈব সত্তা যে জ্ঞান দিয়েছ সেটা তুমি আমাদের হেতুতে পরিপূর্ণ করে দাও। তুমি নাকি বা অদ্বৈত মৃত বর্ষিনিয়াম, অদ্বৈত শব্দের অর্থ হলো দ্বিধাদ্বন্দ্বহীন। এখানে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, এখানে শান্তির বার্তা হৃদয়ে, এখন কিন্তু কোনো অশান্তির বার্তা নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই, মন স্থির প্রাঙ্গণে সৃষ্টির আদিশ্বর কৃষ্টি তাকে শরণাগতিতে করতেছে। অর্থাৎ আমরা জাগতিক যেসব কাজ করে এখানে এসেছি, এটাই পূর্ণতার সত্তা, জীবের কল্যাণ হেতু নয়, পরমাত্মার কল্যাণ হেতুতে আমরা আছি। অর্থাৎ ঢৌকন আর উপঢৌকন, উপঢৌকন বাহ্যিক, আমরা সংসার মনে যা কাজ করলাম সারাদিন অর্থে সাধুগুরু বৈষ্ণব বাবা মায়েরা যে কাজ করলেন ওটা উপঢৌকন, ওটা কিন্তু দেহের পার্থিব সুখ যোগালো, কিন্তু আত্মস্থ সুখ এখানেই। সারাদিন অন্তে তার ক্রিয়াকর্মের মধ্যে যতটুকু ক্রিয়াকর্মের স্বাদ আস্বাদিত হবে পরম তৃপ্তিময়, সেটাই পূর্ণতা অর্জন হেতুতে এখানে আসা, তাছাড়া এখানে কোনো দরকার ছিল না। গীতায় পরিষ্কার দেখাই দিল, মা তুমি নাকি অদ্বৈত বর্ষিনী? হ্যাঁ আমি অদ্বৈত বর্ষিনী, আমার কাছে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আমার পথে যাবে। তুমি নাকি অষ্টাধারী, অর্থাৎ তুমি নাকি 18টি অধ্যায় বিভক্ত পরিপূর্ণতা, হ্যাঁ আমি 18টি। তুমি নাকি ভবরধারিণী, হ্যাঁ আমি ভবরধারিণী। কিভাবে ভবরধারিণী? পর্যায়ক্রমে দৃষ্টান্ত দেখাই দিলেন। কি দৃষ্টান্ত দিয়ে দেখাই দিলেন? এ জগতে আমরা যারা আছি সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত, আমরা সত্যের একটা ব্রত নিয়ে আসি। কি ব্রত? এসেছি যাব, তাহলে আসাটা সত্য, মাতৃজগৎ থেকে এসেছি, যাওয়াটাও সত্য। তাহলে এই আসা যাওয়ার চক্রের মধ্যে একটা বৈতারের মধ্যে একটা ঢেউ খেলতেছে, একটা তড়ি, এই তড়িটার নামে হলো নৌকা। তাই তো জীবন তো সাধারণ কথায় আমরা লোকপ্রচলিত কথায় বলি, মূল্যে গীতা বতলে গীতা, গীতার সমন্বয়ে জীবন। তাহলে গীত মানে গান, কোন গান? জীবনকে উদ্ভাসিত শক্তির ক্রিয়াঙ্গনে যদি উদ্ভাসিত চিন্তনে তার চরণে সমর্পিত হওয়া যায়, সেটাই হলো গান। আর এটাকেই গীতায় বললো যোগযুক্ত হও। সব পেয়েছি, একটা জিনিস পাইনি, সেটা পাওয়ার জন্যই আপনারা এখানে এসেছেন এবং তাকে খুঁজতেছেন। কিভাবে পাওয়া? এখানে জীবন্ত দর্শনের মধ্যে এবার দেখুন সাধুগুরু বৈষ্ণব বাবা মায়েরা যারা আছেন, আপনারা স্ত্রী পুত্র পরিজন ধন দৌলত টাকা পয়সা সবাই পেয়েছেন, আপনাদের কোনো কারো ঘাটতি নেই, এবং পর্যায়ক্রমে দেখা গেল বয়সটা আমাদের মধ্যস্তরে একটা শহরে এসেছে। তাহলে তারপরে এখানে কেন? শীতরাত্রি যদি ধরি, এখন সারাদিন ক্লান্ত জাগতিকের পরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তাহলে এখানে কেন? এখানেই একটা তারতম্য। এ জগতে আমি যাহা কিছু পেয়েছি, পাওয়ার পরও আমার জীবনের শান্তির বার্তা হেতু নেই। আমি যার জন্য ভাবে এসেছি, কথা দিয়েছি, ভুলে গিয়েছি।
আমি তাকে এখনো পাইনি, তার চরণ পাই, তার চরণ পাওয়া হেতুতে এখানে আমরা আসি, তার চরণে যোগযুক্ত হওয়ার জন্য, তাকে ধরার জন্যই আমি এসেছি। তাই গীতার প্রত্যেকটা অধ্যায় দেখবেন যোগ 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 যোগ, বিয়োগের কোনো ব্যাপার নেই। অর্থাৎ তুমি যোগযুক্ত হও, তুমি যোগযুক্ত হও। এটা যে আমার কত নম্বর জন্ম আমরা নিজেরাও বলতে পারি না, কতবার আসতেছি কতবার যেতেছি, তার চরণে কোথায় সমর্পিত হতে পারলাম। এটাই হলো ভাবের আসা যাওয়া একটা রোগ। আর এই রোগ হেতু উদ্ধারের জন্য আমরা তার কাছে শরণাগতি নেব। তাই গীতা মানুষ তৈরি করে। তাহলে জ্বালাটা কি? বলছে জ্বালাটা হলো জীবনের সব জ্বালার মধ্যে দেখবেন মাতৃ জঠরে থাকাটা ভীষণ একটা জ্বালা। কিরকম জ্বালা? গীতা বইতে বললাম শ্রুতি। শ্রুতি শব্দ হল শোনা, বেদের অপর নাম শ্রুতি। পার্থিব আমরা যারা পড়াশোনা করছি, ছোটবেলায় পড়ছি যে বেদের অপর নাম শ্রুতি। তাহলে শ্রুতিতে যা শুনবো স্মৃতিতে ধরবো, স্মৃতি এবং শ্রুতিতে ধরার মুখ্যের পথে প্রশস্ত হবো। তাহলে ওখানে আরণ্যক শব্দতার মধ্যে গীতার দুটি ভাগ, জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। তাহলে আমরা জ্ঞানকাণ্ডের মধ্যে আছি। তাহলে এবার জ্ঞানকাণ্ডের মধ্যে থাকলে আমরা যেটা দেখতে পাচ্ছি, অতীত অরণ্যক সভ্যতার মধ্যে বনে জঙ্গলে বসে ঋষিরা বলতেন, ঋষিদের মধ্যে যিনি মহান ছিলেন তিনি বলতেন, বাকি ঋষিরা শুনতেন। তারপর তো লিপিবদ্ধ ছিল না, তারা যাহা বলতেন শ্রুতিতে শুনতেন আর স্মরণে রাখতেন। তাহলে অরণ্যক সভ্যতার মধ্যে ওখানে যে পর্যায়ক্রমে যা ছিল, গতানুগতিক আজ থেকে 5000 বছর আগে গীতা যখন লিপিবদ্ধ, তাহলে এখানে সাধুগুরু বৈষ্ণব যারা আছি, আমরাই তো সেই সাধু, আমরাই সেই ঋষি, আমরাই সেই ঋষির তপধর্ম ধরে তার গুণকীর্তনের মহিমা এখানে আশ্বাদিত শ্রবণ করতেছি। এটাই তো হলো পূর্ণতার পরিপূর্ণতা। হয়তো একটু বুঝতে অসুবিধা হলো। এই যে বললাম বেদের কর্মকাণ্ডে যদি যান, আপনারা যে ঋষির সন্তান, আপনারা যে সাধুগুরু বৈষ্ণব, এই যে সম্বোধনের হেতু, এটা মহৎ কৃতিত্বের পাওনা, জীবন্ত দর্শনে মিলে না। বাড়িতে পূজা অর্চনা যদি করতে যান, ব্রাহ্মণ বিভিন্ন মন্ত্র পাঠের পরে কি বলে? আপনার গোত্রটা বলে। আপনারা গোত্রটা কি বলেন? কাশ্য গোত্র, অমুক অমুক গোত্র। তাহলে গোত্র শব্দের অর্থ কি? গোত্র অর্থাৎ একই অংশের থেকে আসা যে ধারাবাহী, সেটাই ত্র। গোত্র, গোত্রকে স্মরণের আনাগতিতে ত্র ধরা, অসম্বিত পথ। তাহলে আমরা মুনি ঋষির গোত্র ধরে এখানে এসেছি। তাহলে ওই ঋষির গোত্রতেই আমরা পরিপূর্ণ। সেখানে বনে শুনেছে, জঙ্গলে শুনেছে, এখন আমরা পরিপূর্ণতা ভাবে সমাজের মধ্যে সমবেত হয়ে বাড়িতে শুনি, প্যান্ডেল করে শুনি, বিভিন্ন জায়গায়। তাহলে কার গুণকীর্তন শুনি? তাহলে একজনেরই গুণকীর্তন শুনি, তিনি পরম পুরুষোত্তম, তার গুণকীর্তন শুনি। তিনি এই গুণকীর্তন পরিচালিত অগ্নিসমূহ বার্তা কোথায় দিয়েছেন? কুরুক্ষেত্রের রণাঙ্গন মঞ্চে। কাকে দিয়েছেন? প্রিয় শিষ্য অর্জুনকে দিয়েছেন। কতক্ষণ দিয়েছেন? 45 মিনিট। তাহলে 45 মিনিট দিলেন রণাঙ্গনে। তাহলে ওই রণাঙ্গন ক্ষেত্রে যে বাণী বার্তা দিয়েছেন, কার হেতু দিয়েছেন? জগৎ কল্যাণ হেতু। তাহলে ওটা ছিল রণাঙ্গন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। অপর দিকে আসেন, আমরাও তো সেই যুদ্ধক্ষেত্রে আছি, সংসার রণাঙ্গন যুদ্ধক্ষেত্রে। সকাল থেকে শুরু, সন্ধ্যা অব্দি, রাত্রি অব্দি, শোয়ার আগ পর্যন্ত যুদ্ধ চলতেছে, শেষ করা যায় না। সর্বশেষে আমরা নিজেই থাকবো না, যুদ্ধের প্রত্যেক ক্রিয়া চলতেই থাকবে। এটাই তো জীবন্ত দর্শন। ওখানে বড় বড় যোদ্ধারা ছিল, তারা যুদ্ধ ক্রিয়াকর্ম করে শান্তির বার্তার জন্য কি করলেন? অধার্মিকদের ধ্বংস করলেন। কৌরবরা অধার্মিক, পাণ্ডবরা ধার্মিক, তাদেরকে রক্ষা হেতু যুদ্ধ করতেছে। এখানে আপনারাই তো মহান যোদ্ধা। এই কলির থেকে রক্ষা করার জন্য প্রেম বার্তা চৈতন্য দেবের সত্তা সবার পণ্য গোচরের জন্য আপনারাই তো সেই মহান যোদ্ধার অস্ত্র নিয়ে চলতেছেন। ওখানে ধর তরোয়াল বিভিন্নটা দিয়ে তারা লোক প্রতিহত করতেন। আপনাদের খোল করতা হারমোনিয়াম দ্বারা সুরের বার্তা দিয়ে জগতের কলিহত প্রধ্বংসী মল থেকে উদ্ধার হেতু সকলকে জাগ্রত করতেছেন। আপনারাই তো মহান যোদ্ধা, শ্রেষ্ঠত্বের আসনে পূর্ণতা। আর এই পূর্ণতা অর্জন হেতুতে আপনারা তো সকলকে জাগ্রত করতেছেন। এই জাগ্রত হেতুর ক্রিয়াতে আপনারা মহান যোদ্ধা। তাহলে জীবন্ত দর্শনে গীতা সেটাই দেখাইতেছে। গীতার জীবন্ত ক্রিয়ার মধ্যে তার কোনো বৈশিষ্ট্য তো তিনি পরিষ্কার জানাই দিলেন, যেন তাই ভারত তৈলপূর্ণ প্রজানিত জ্ঞানময় প্রদীপ। অর্থাৎ যাহা আছে ভারত ভূমিতে, তাহা আছে সারা বিশ্বে।
যাহা আছে, যাহা সারা বিশ্বে আছে, ভারত ভূমিতে আছে, যাহা আছে তোমার দেহের মধ্যে, যাহা আছে দেহের মধ্যে, তাহা তুমি উপলব্ধি করতে পারবে জ্ঞান সংকেত মধ্যে। তাহলে কি রকম সত্তা? তাহলে তিনি বলছেন এই 18 সংখ্যাটা, 18 সংখ্যা তিনি বারবার ব্যবহার করে গেলেন। তাহলে 18 সংখ্যাটা ব্যবহার করলেন কেন? 18 দিনে মহাভারতের যুদ্ধ, 18 অক্ষয়ণী সৈন্য, 18টি পুরাণ, 18টি উপপুরাণ, 18টি বেদ ভাগ করলেন, সবকিছু 18 18 18 18। তাহলে 18 তত্ত্বটা মহিমা কি? তাই 18 তত্ত্বের মহিমা হলে এই জীবনে আমাদের মানব জীবনে 18টি কুণ্ডলী চক্র আছে। এই চক্রটাকে ভেদ করে যতক্ষণ অতিক্রান্ত করতে পারবো না, ততক্ষণ তার চরণে যাওয়া যাবে না। তাই এই 18 সংখ্যাটার সঙ্গে তিনি যোগযুক্ত হওয়ার জন্য সুন্দর বিশ্লেষণ ভাবে দেখাই দিলেন। তো তুমি 18 তত্ত্বের থেকে ধীরে ধীরে তুমি জানো, উপলব্ধি করো, তুমি জাগ্রত হবে, তুমি জানবে। তার মধ্যে প্রধান চক্র 6টি, অপ্রধান চক্র 12টি। তাহলে এই চক্রগুলো কোথায় আছে? বলছে এই চক্রগুলো তোমার শরীরের সঙ্গে জড়িয়ে আছে। চক্র ভেদ করে তুমি আসো আমার কাছে। তাহলে চক্র কিভাবে আছে? বলছে একটা দণ্ডের মধ্যে সর্প যদি থাকে মুখ নিচে লেজ উপরে, যতক্ষণ এই মুখটা উপর দিকে উঠতে পারবে না ততক্ষণ যোগক্রিয়া সম্পূর্ণ হবে না। তুমি যোগযুক্ত হও, শরণাগতি নাও, তবেই তো তুমি আমাকে জানবে এবং পাবে। তাহলে কিভাবে? বলছে মূলাধার, স্বধিষ্ঠান, অনাহত, প্রজ্ঞা, বিশুদ্ধ। এই যে 6টি ক্রিয়াচক্রের মধ্যে তোমাকে ধীরে ধীরে উঠতে হবে। তাহলে আপনারা মোটামুটি শিক্ষার গতিতে যা প্রাধান্যতা লাভ করেছেন, তাহলে মূলাধার থেকে একটু উঠতে আসে, কারণ আপনারা ক্রিয়াকরণের মধ্যে যুক্ত। তাহলে মূলাধার থেকে এই যে ক্রিয়াগুলো আসতে হবে, আসার পরেই তাকে যোগযুক্তের সঙ্গে জানা যাবে। এটাই কল্পিত সত্য। জ্ঞান কাউকে দেওয়া যাবে না, জ্ঞান সকলের মধ্যে পরিপূর্ণতা, শুধু উপলব্ধির বিষয়ের মধ্যে গেলেই তাকে জানা যাবে। এটাই পরম সত্যের বার্তা দিয়ে দিলেন। তাহলে কি রকম জ্ঞান জানা যাবে? এখানে তৈল প্রদীপের মধ্যে তেল নেই, তেল দিলেই চলবে। তাহলে তেল দিলে সংখ্যাটাকে জ্বলে। তাহলে এই আগুন ক্রিয়াটাকে জ্বলানোর শক্তি কি আমাদের আছে? জ্বলন ক্রিয়া তার মধ্যেই আছে, শুধু তেল দিয়ে একটু নাড়া দিলেই জ্বলে। এটা দৈব সত্তা। বলছে তোমার ভিতরে জ্ঞান পরিপূর্ণ আছে, তোমাকে জ্বলতে হবে, জাগতে হবে। তাহলে সেই জ্বলা এবং জ্বলাটার মধ্যে হয়তো বুঝাইতে পারলাম না। অপর দিকে দেখেন, সাধারণত জীবনের মধ্যে লক্ষ্য করবেন, গরু গরু হয়ে জন্মে, গরু হয়ে মরে, কুকুর কুকুর হয়ে জন্মায়, কুকুর হয়ে মরে, বাঘ বাঘ হয়ে জন্মায়, বাঘ হয়ে মরে। কিন্তু মানুষ হয়ে মানুষত্ব অর্জন করে মরাটাই হলো প্রধান কাম্য। এটা কেমন অদ্ভুত লাগলো কথাটা। এটা কি রকম দৃষ্টান্ত? এর দৃষ্টান্ত হেতুটা আপনারা বুঝবেন। পার্থিব যখন সাধুগুরু বৈষ্ণবের কাছে আপনারা যান, তার দর্শন পেলে আপনাদের সন্তানাদি যদি কোনো থাকে, তার চরণে গিয়ে বলেন না একটু সাধুগুরু বৈষ্ণবের একটু প্রণাম করার হেতুতে তিনি কি বলেন? বাবা একটু আশীর্বাদ করো, ছেলেটা যেন মানুষ হয়। এবার সাধারণ জীবন তো দর্শন, তো সাধারণভাবে ভাবেন, সেখানে গিয়ে ওই মহাপুরুষ অর্থাৎ যার চরণে আপনার সমর্পিত হলে তিনি যদি বলেন এটা কি জাতীয় কথা হলো, না কার্য সবই তো তোমারই মতো, তোমারই তো নাতি বা তোমার তো পুতি, যে কোনো হোক, একে আবার কি মানুষ হওয়ার জ্ঞান দেবো? যে বাবা না, আকার গঠনে মানুষ হলে হবে না, মানুষত্ব অর্জন করে জীবনের পরিপূর্ণ সত্তাটা যদি লাভ করতে পারে প্রকৃত মানুষ, সেই সত্তাটাই একটু আশীর্বাদ করেন। তাহলে সেটাই যদি জীবন্ত দর্শন সত্তা হয়, তাহলে আপনারাই ভাবুন তো, আমরা মানুষ আকারে হয়েছি, মানুষত্ব অর্জন ছাড়া জীবনে মানুষ হয়ে ওর ক্রিয়াকর্ম ছাড়া আমাদের পূর্ণতা আসবে? এই পূর্ণতা হেতুর জন্য বলছে আমার চরণে সমর্পিত হলে তবেই তুমি জানবে, না হলে তোমার এই ধরাধামের পরিপূর্ণতা যাওয়া আশাই সার, যেটা আপনারাই পদকর্তারা গান। তাহলে আমি এসেছি, যাওয়া আসার ক্রিয়ার মধ্যে আমাকে কিছু সঞ্চয় করতে হবে। তাহলে কি সঞ্চয় করতে হবে? তার সঞ্চয় কি করতে হবে? বলছে সঞ্চয় করতে হবে সদ আচরণ বিধির মধ্যে জীবনের ঐকান্তিক কাম্যতা। সত্যম পরম ধীময়ী, সত্যম পরম ধীময়ী, সত্যম পরম ধীময়ী। সত্যকে তুমি আঁকড়ায় ধরো, সত্য পথেই চলো, সত্য ন্যায় নিষ্ঠা নিয়ে জীবনকে যদি প্রবাহিত করে চলতে বলো, এটাই তোমার ঐকান্তিক কাম্য, এটাই শ্রেষ্ঠত্বের আসন। আর এটা প্রাপ্ত পাওয়ার জন্যই তো আমরা এখানে। এই তত্ত্বটা হয়তো একটু বোঝানো গেল না, একটু অপরদিকে একটু গেলে হয়তো বুঝতে পারতেছেন। দেখেন এখানে গীতা পরিষ্কার বললেন যে সর্বপরিষদ গাবদগ্ধ গোপাল নন্দন পার্থ বাচ্চ শ্রুতিভক্ত দুগ্ধম গীতা মৃত। অর্থাৎ দুধ পবিত্র উৎকৃষ্ট খাবার,
বলছে এই উপনিষদের সার বস্তুগুলো নিয়ে গীতার মধ্যে প্রবেশ করানো আছে। গীতাকে জানতে গেলে 4টি জিনিস গীতার ভিতরে আছে: উপনিষৎসু, ব্রহ্মবিদ্যা, যোগশাস্ত্র, শ্রীকৃষ্ণ অর্জুন আর সংবাদ। তাহলে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে, শ্রীকৃষ্ণ হলো পরমাত্মা আর অর্জুন হলো জীবাত্মা। এই জীবাত্মা পরমাত্মার মধ্যে সংঘর্ষণের যে লড়াইয়ের প্রতিহত ক্রিয়া, তার জন্য সেটাই জানার জন্য জানতে। তাহলে এবার ওই ঐকান্তিক কাম্যটা কিভাবে আসবে? বলছে ঐকান্তিক কাম্যটার জন্য আমি দুটো পথ বেছে নিয়ে তোমাদের দেখাই দিলাম। কাকে কি উদ্দেশ্য করে? অর্জুনকে উদ্দেশ্য করে। কোথায়? রণাঙ্গন ক্ষেত্রে। কিভাবে রণাঙ্গন ক্ষেত্রে? সাধারণত একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে শান্তির বার্তা, প্রেমের বার্তা কি দেওয়া যায়? যায় না, সেখানে দিয়েছেন। বলছে তোমার এই সংসার মোহের মধ্যে তুমি যে ঘর ডুবে জড়তার মধ্যে আছো, সেখানে বার্তাটা, ওই বার্তাটা এসে পৌঁছায়। তাহলে দিলেন কত? 45 মিনিট। তাহলে 45কে যদি সংখ্যা দুটোকে যোগ করেন 4 5 9, বলছে নববিধা ভক্তির মধ্যে যদি স্বীকৃত হওয়া যায় তবেই পূর্ণতা অর্জন, নচেত সম্ভব। তাহলে এই পূর্ণতা, আমি ওই পূর্ণতা এখানেই দিয়েছি, গাবদগ্ধ গোপালনন্দন। এবার সাধারণত গাভী যোগদানের কাজটা কারা ভালোবাসে? আচ্ছা, ঘোষেরা ভালোবাসে। তাহলে গোপালানন্দ যদুবংশের যদুপতি বলছেন আমি তাহলে দহন কর্তা, আমি গাই দোয়াবো। তাহলে এখানে ওরালে একটা বাছুর ধাক্কা নালে দুধটা নির্গত হবে না। তাহলে এবার নির্গত ওই দুধের ধাক্কা ডাকিয়ে দেবে অর্জুন, বাছুর রূপে তিনি ধাক্কা দিলেন। তাহলে এবার নির্গত যেটা হবে, দুগ্ধটা কে পান করবেন? সুধীভোক্তা, উত্তম বুদ্ধি ধীর স্থির হয়েছে যা, সেই ভোগ করে জীবনে পরিপূর্ণতা, শান্তি বার্তা লাভ করবে। সেই শান্তি বার্তার হেতুর যে বার্তা, সুধী সমাজ, গীতা সবাই শুনতে পারে না, এই পথে সবার আসা সম্ভব না, সবাই আসতে পারবে না। যারা আসতে পারছে তারাই মহান, তারাই শ্রেষ্ঠত্ব রাখে। তাহলে এবার কিরকম শ্রেষ্ঠত্ব আসলে পরিপূর্ণতা একটু উপলব্ধি করলে আপনারা বুঝতে পারবেন। যখন গাছে আমের মুকুল আসে, আমের মুকুল, ওই আমের মুকুলের মধ্যে আমের সত্তাটা ওর ভিতরে আছে, তো ওর ভিতরে সত্তাটা আছে, এটা প্রকৃত সত্তা। ওই মুকুলের মধ্য থেকে ধীরে ধীরে আমে পরিণত হবে, এটা সত্তা আমরা বিশ্বাস করি। আর এই সত্তাটা ধীরে ধীরে কিসে পরিণত হইতেছে? গুটি আমে পরিণত হইতেছে। এই আমের গুটিতে পরিণত হতে হতে সব আম কি পরিপূর্ণ হয়? না, কিছু আম পোকা ধরে, কিছু ঝড়ে পড়ে, কিছু শুষ্ক হয়ে যায়। এইভাবে গুটি কয়েক আম পৌঁছায়, সে সুমিষ্ট হওয়ার পরে শ্রী গোবিন্দর চরণে গিয়ে বুঝায়। বলছে যারা সাধুগুরু বৈষ্ণব সবাই এসেছে আমার গুণকীর্তন করে, সবাই কি আমার মহিমান্বিত হতে পারে? পারে না, কারণ ওই পোকা ধরার মধ্যে তার কিছু ক্রিয়ার মধ্যে ত্রুটি থাকে। আর গীতায় সেটাই বলো, মন মনমন ভক্ত যা জীবন নমস্কার মামে বৈশাখেই যুক্ত বে আত্মনার মত পরায়ণ। তোমার এই নরমচরণ মনের ক্রিয়াটা তুমি সক্রিয় এবং স্বচ্ছতার মধ্যে আমাকে দিও, এবং সেই পূর্ণতার অর্জন হেতু তুমি আমাকে জানবে। অর্থাৎ এই ক্রিয়াটাকে জাগ্রত যদি আমরা করতে না পারি, আমরা সাধুসঙ্গ যাই করি না কেন, প্রকৃত সত্তার লাভ কিছুই হতেছে না। এটাকে জানার, সত্তার উদ্ভাসিত ক্রিয়ার মধ্যে আমাকে জানতে হবে। সু উত্তম স্থির বুদ্ধি যার, তিনি দুগ্ধ পানের সমিত। জীবত দর্শন গীতায় পরিষ্কার দেখাই দিয়ে গেলেন। আবার কি দেখাই গেলেন? প্রজ্বলিত অগ্নিসমূহ। এই অগ্নি শব্দের অর্থ হলো আগুন। আগুন ক্রিয়াতে যদি আমরা বিশ্লেষণে যাই, ইনি বৃহৎ থেকে বৃহত্তর হতে পারে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে পারে। ক্ষুদ্রতর আগুনে দেখবেন কি একটা সলাইয়ের কাঠির মধ্যে যদি থাকে, সেখানেও ক্ষুদ্র হইতেছে, আবার বৃহৎ আকার ধারণ করতে পারতেছে। তাহলে বলছেন আমরা দীপদান করি, বিশেষ করে মায়েরা দীপদান করে। দীপদান শব্দের অর্থ হলো আগুন প্রজ্বলিত করে। বলছে তাহলে দীপদানের স্বচ্ছতার পরিপূর্ণতা কি? এই পরিপূর্ণতা কি? দীপদান আমরা কেন করব? বলছে এই স্বচ্ছতার পরিপূর্ণতার মধ্যে তিনি দৃষ্টান্ত দেখায় দিলেন যে আমি ওই সত্য সৎ ভাবনাটার পবিত্রতা চাই, আমি অসৎ বস্তু চাই। অর্থাৎ এই বাস্তবতার মধ্যে লক্ষ্য করে সবকিছুই ভেজাল। আমরা জাগতিকতে মানুষের পক্ষে বিরোধীতে চলতেছি, সবই ভেজাল করতেছি। খাদ্য দ্রব্য শুধু নিজের লাভ ফায়দা লুটানোর জন্য সবকিছুই ভেজাল হতেছে। বলছে আমি এই ভেজাল জিনিস চাই না। মানুষের মনটাও এখন আমাদের ভেজাল হইতেছে। কি ওই ভেজাল খেতে খেতে ভেজালের দ্রব্যগুণের সত্তাতে
আমরা ভালো জিনিস দেখলাম, এটার মধ্যে ভেজাল আছে, এটার মধ্যে দূষিত আছে, এটার মধ্যে সত্যতা নাই। তাহলে বলছে যে আমি ওই ভেজাল জিনিসগুলো চাই না, আমি তোমার সত্য, ওই সৎ আচরণ বিধির ক্রিয়াটাকে আমি চাই। সেটা তুমি কিভাবে দিবে? দীপদানের মধ্যে দিবে। তাহলে দীপদান শব্দের অর্থ কি? আগুন প্রজ্বলিত করে ঠাকুরকে যখন আমরা দেই স্বচ্ছতার মধ্যে, কি করি? স্বচ্ছতা বা ঐকান্তিক দৃষ্টির মধ্যে তাকে, বিশেষ করে মায়েরা ভালো জানবে, যখন বাতি অর্থাৎ তাকে ভরতেছে ঠাকুরকে, সর্বদা তার লক্ষ্য এদিক ওদিক থাকতেছে না, বাতিটা যেন না নেবে স্বচ্ছতার মধ্যে। কারণ এটা নেবানোর জন্য তো পুস্তক বায়ু এসে নেবেই পারে। তার লক্ষ্য তিনি যতক্ষণ ওই ক্রিয়াটা হাতে নিয়ে আসেন যাতে না নেবে, তার লক্ষ্য এক, তাকে পাওয়ার জন্য। বলছে ওই লক্ষ্য একের দৃষ্টিটা যেটা আছে অগ্নি তো সংযোগ করে রেখেছে, তাহলে অগ্নি পবিত্র। বলছে অগ্নি যদি পবিত্র হয় দৃষ্টান্তের সমূহে, তোমার ওই মনের শান্ত স্থির সত্যটা আমাকে সমর্পিত করো। ওই সত্যটাকে তুমি যেভাবে আঁকড়ে ধরেছো, ওই সেই সত্যটা আমি চাই। আমি কি ভেজাল কিছু তোমার চাইনি। তুমি 3 বেলায় যে আমাকে প্রণাম করতেছো, তুমি যে সন্ধ্যা আহ্নিকের ব্রত নিয়ে আমাকে ডাকতেছো, সেই স্বচ্ছতা, দৃঢ়তা, ওই পবিত্রটাকে আমাকে দিও। আমি অন্যথা কিছু তোমাদের কাছে চাই না। এই নিষ্ঠা সহকারে দীপদান প্রজ্বলিত উপমা দিয়ে তিনি দৃষ্টান্ত দিবেন প্রজ্বলিত, অর্থাৎ তোমার ভিতরে ওই শক্তি, স্বচ্ছতাটা, দূষিতটাকে ছেড়ে স্বচ্ছতাটা দিয়ে আমাকে ডাকো, ভজো, ক্রিয়া করো। এটার জন্য আমরা দীপদান দিই, এবং এই দীপদান হেতু সত্যটাকে মাতৃরূপেই যে দৃষ্টান্ত দেখাই দিয়ে দিলেন। আবার কি দেখা দিলেন? যে সাধারণত কয়লা কালো, কয়লার রং কালো, একে যতই ঘষা যায় এর কালত্ব যায় না, এটাই তো সত্য, যা জানা। বলছে সেই কয়লা অগ্নি সংযোগকারীর মধ্যে সবকিছু ভস্মীভূত করে দেয়। এটাই হলো অগ্নির ধর্ম, গুণ, পবিত্র, সত্য, রজতম, 3 গুণের মধ্যে তার একটা সত্য গুণ সবকিছু ভস্মীভূত করে। তাহলে এবার কয়লাও যদি আগুনে যায়, তার রঙও আমি পরিবর্তন করে দিই। কার রঙে পরিবর্তিত হয়? আমার রঙে পরিবর্তিত হয়। তাহলে তোমরা এই সংসারে হেতু বর্ষে যদি তোমরা আমাকে শরণাগতির হৃদয়কে একবার যদি শরণাগতিতে ডাকতে পারো, তোর ওই কয়লা আকৃতি হৃদয়টাও আমার শ্রীচরণে সমর্পিত হলে আমার ধারণ করে তোমার জীবনে চৈতন্য সত্তা উদ্ভাসিত হবে। কয়লার রূপ যেরকম পরিবর্তন হয়, কিসে পরিণত হলো? অগ্নির রূপে। বলে তোমার হৃদয়ে ওই দুর্বলতা, সমর্পিত সবকিছু যদি আমার চরণে সমর্পিত করে সব দূষিত পুড়িয়ে ছাই করে দিয়ে আমি আমার করে তোমাকে নিতে পারি। আর এই সত্তা জাগ্রত হেতু আমাকে তারই সমর্পিত হই। আর এই সমর্পিত হেতুর জন্য তিনি বলছেন তোমরা যোগযুক্ত হয়ে আমার কাছে আসো। অর্থাৎ আমি সেই বার্তা তোমাদের দিয়েছি। আর কি দিয়েছে? বসুদেব বললেন যে আমার পুত্র জগতের সৃষ্টির কৃষ্টি হেতু যা কৃতকর্ম দিয়েছে তার দুঃখাতীত, দুঃখের অতীতে যাওয়ার বার্তা। তাহলে এখানে সাধু বৈষ্ণব বর্ণনা যারা আছে, গীতাটাকে হয়তো আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের কিভাবে সংজ্ঞায় যায় বুঝতে পারবেন। এখানে জীবন্ত দর্শনের ক্ষেত্রে দেখবেন আমরা যারা এখানে আছে সবাই দুঃখের মধ্যে আছে। এটা জড়া নাম, এখানে সুখের আশ্রয় কিছু নেই, এখানে শুধু দুঃখেই ভরা, দুঃখের মধ্যেই আমরা আছি। এগুলো ক্রিয়ান্বিত গুণধর্ম। দুঃখ একটা ক্রিয়া, দুঃখটাই ওর কাজই হলো দুঃখ দেওয়া। অসত্য একটা ক্রিয়া, মিথ্যা একটা ক্রিয়া, এই ক্রিয়াগুলো এখানে সমন্বিত ভাবে আছে। এখানে সুখ বলে কিছু নেই। তাই সৃষ্টি আবিষ্কার কৃষ্টিতে তিনি বললেন মানুষকে দুটো জিনিস আমি এখনো দেয়নি। কি দেয়নি? একমাত্র মানুষকে আমি শান্তি দেয়নি। আর কি দেয়নি? বলে তুষ্টি। তুষ্টি শব্দের অর্থ হলো কোনো কিছু পেয়ে আমি পরিপূর্ণ, সেই পরিপূর্ণতা আমাদের জীবনে আসে না। অর্থাৎ বাস্তবিক জীবনে একটার পরে আরেকটা আমাদের চাহিদা হতেই থাকে, একটার পরে আরেকটা চাহিদা হতেই থাকে। এই চাহিদা সম্পূর্ণতা কখনো তোমাদের পরিপূর্ণ হবে। তুমি এক সময় থাকবে না, তুমি এক সময় থাকতেছো না, কিন্তু তোমার তুষ্টি পরিপূর্ণ হতেছে না। আর শান্তি আমার চরণে সমর্পিত হলে পারবে। আমার চরণে সমর্পিত হলে তবে
তাছাড়া এই জগতে কোনো শান্তি নেই। অর্থাৎ তুষ্টিটা কিভাবে নেই সাধারণ অর্থে ব্যাখ্যা বলে বুঝতে পারবেন। আপনাদের কাউকে বলেন একটু চলো কীর্তনে যাই, হরিবাসরে যাই, হরিগুণ কীর্তন করি, হয়তো সাধারণ যাচ্ছে সম্পর্কে আমি যাইতেছি মানে আর 2 মাস পরে, 2 মাস পরে আমি যাবো, সাধারণ আমার এই ছেলেটা বাড়িতে গেলে আসুক, আমি তারপর যাইতেছি। দাদা আপনি তো চলো, আমার নাতির বিয়েটা দিলে আমি বিড়ি, আমি যাবো, আমি দেখতে সামনে কার্তিক মাস থেকে আমি আসি, এটা যাবো দিলকে, এটা চিন্তা করছেন। তাহলে আমরা জানি না আসতে হবে এই পথে, এটা চিরন্তন সত্য। আর তো ওই কতদিন পর্যন্ত উনি খাইতে লেগে দিতে পারবে যে আমি এতদিন পর্যন্ত আসি। তাহলে জীবন্ত দর্শন ইনি বলছেন তুমি কখন যাবে কখন আগে তুমি তো নিজেই জানো না, তাহলে তুমি শান্তির কথা কাকে দাও। এই জন্য বলছে এখানে আমি শান্তি দেয়নি, তুষ্টি তোমাদের দেয়নি, শান্তি পেলে আমার চরণে শরণাগতি বলে তবেই তুমি শান্তি পাবে। তাহলে এবার এই শান্তি পেতে গেলে তাকে কি করি আমরা সাষ্টাঙ্গ প্রণাম করি। এবং যারা এই জাগতিক পথে আসে তারাই কি বলে আপনারা কপাল করছেন, ভোরের দিকে চন্দনের ফোঁটা লাগিয়ে আপনারা তার সেবা করলেন, কৃষ্ণ গুণ কীর্তন করলেন, আপনাদের জীবন ধন্য। সে ভালো লাগেই বলুক, কেউ তাচ্ছিল্য করে বলুক, বললো তো পরিপূর্ণ। তাহলে এবার ওই কপালের গুণ কীর্তনটাকে যদি আপনারা ধরে নিজের কপাল নিজে দেখা যায়, তাহলে দর্পণে দেখতে হতেছে, অর্থাৎ আয়নায় দেখতে হতেছে আমার কপালটা ভালো কি খারাপ। তাহলে আমার কপাল দর্শন হতো তো সে দর্শন করলো, সে দর্শন করলে বলে আপনাদের ধন্য। সকালবেলা সকাল সকাল গুণকীর্তনকে চন্দন লাগিয়েছে, আমি পরিপূর্ণ শান্তি কথা দিব না, আমি তার চরণে নিবেদিত কপাল সমর্পিত করতে পারি। মানে এই কপাল শব্দের আক্ষরিক অর্থটাকে যদি আমি বিশ্লেষণ করি, কপাল কৃষ্ণ পায়ে সমর্পিত হয়ে রয়যুক্ত যদি হয় তবেই তো ধন্য জীবন মানবের, তবেই তো আমার কপাল। না হয়তো ওদের কিসের জীবন কিসের কপাল, তাহলে আমার জীবন ধন্য পরিপূর্ণ। তাই তো যারা এখানে সাধুগুরু প্রশ্ন করেছেন আপনাদের জীবন ধন্য এবং পরিপূর্ণ, এখানে অন্য হতে কেউ আসতে পারে না, এটাই সত্যতা, এটাই গীতা জীবন দর্শন খুলে দিলেন। অর্থাৎ বলছেন তোমরা যা কিছু করবে সবকিছু আমার মধ্যেই পাবে। এই কীর্তনে আপনারা আছেন, এখানে আসার পথে আপনাদের 8টি জিনিস উপলব্ধি, 8টি জিনিস প্রাপ্য। এখানে 8টি জিনিস পেয়েতে লাভ করতেছেন। কি কি বলছেন যে যদি জীবনকে উদ্ভাসিত করতে আমার চরণে আসতে 8টি জিনিস তোমাদের লাভ করতে হবে। তাহলে 8টি জিনিস সমভাবে একভাবে লাভ করা যায় না। এখানে কি কি জিনিস কীর্তন থেকে লাভ করা যায়? বলছে কীর্তন থেকে লাভ করতে পারতেছেন আপনি যজ্ঞ তপ। যজ্ঞ শব্দের অর্থ যজ্ঞ ব্যক্তি যজ্ঞ করে। এখানে সমবেত সাধুগুরু বৈষ্ণব যারা আছে সমবেত হয়ে যে ক্রিয়াটা করতেছে, এই ক্রিয়াটা হলো যজ্ঞ সম্পাদিত ক্রিয়া। সেই যজ্ঞের ক্রিয়া সম্পাদিত সাধারণ যজ্ঞতে আমরা বুঝি যে অগ্নি প্রজ্বলিত করে বেশি ঘি দিয়ে আগুন জ্বালিয়ে সেটা প্রজ্বলিত অগ্নিসমূহের মধ্যে, এটাই বলে শ্রেষ্ঠত্ব কলিযুগের। এখানে আপনারা ধূপ প্রজ্বলিত হতেছে, ধোঁয়াটা হতেছে কার্য কারণ হচ্ছে। তাহলে যেখানে ধূম থাকবে সেখানে কি থাকবে? বহি থাকবে। তাহলে বহি মানে আগুন। এবার এই যে ধূমটা জ্বলতেছে, এই ধোঁয়াটা কোন হেতু জ্বলতেছে? আজকে বর্তমানে যজ্ঞ হেতু। কিসের যজ্ঞ? কৃষ্ণ নাম সমাহিত হয়ে আজ যে পদকর্তার বাড়িতে আসছি তারা একটা যজ্ঞ নির্দিষ্ট উদ্দেশ্য হেতু লক্ষ্যে। তাহলে উদ্দেশ্য হেতু লক্ষ্যে যে ধোঁয়াটা উঠতেছে, ধোঁয়াটা কোথায় যেতেছে? ক্রিয়ক্ষণ চক্রের নিমিষে উঠতেছে। ধোঁয়ার গতি হলো বিজ্ঞান সম্মত, সবসময় উপরের দিকে ওঠে, বাষ্পীভূত হয়। এই বাষ্পীভূত হয়ে এই ধোঁয়াটা কোথায় যাইতেছে? উঁচু কোনো পর্বতের চূড়ায় গিয়ে জমতেছে, জমে সেখানে কি হতেছে? বরফে পরিণত হতেছে। ঋতুর পরিবর্তনের সময় সেটা আবার বৃষ্টির ধারায় জলপ্রবাহ হয়ে আমাদের কাছে ফিরে আসতেছে। তাহলে যজ্ঞহীতির ক্রিয়ার ধোঁয়াটা সেখানে যদি যায়, বলছে পৃথিবীর শক্তির ক্রিয়ার মধ্যে আবর্তন চক্রে সুদর্শন দিয়ে আমি জগৎভেদতে চক্রাকারে উড়াইতেছি। তোমার এই চক্রাকারে উড়ানোর গতির মধ্যে প্রবর্তিত দাঁড়ায়, এ ব্যতীত কোনো নেই। তাহলে এই ক্রিয়া শক্তি সেখানে জাগ্রত এবং সত্যতার মধ্যে পরিপূর্ণ। তাহলে এই সত্যতার মধ্যে যদি ওখানে পরিপূর্ণতা থাকে দৃষ্টান্তের মধ্যে, তাহলে এই যজ্ঞের পূর্ণ হেতুকে তিনি দেখাই দিলেন। এখানে যে ক্রিয়াটা করতেছি তাহলে আমরা যজ্ঞ, তাহলে এখানে এই যজ্ঞ হেতুতে এসে তার গুণ কীর্তন করতেছি। কারণ অধ্যায়ন
অধ্যায় আমরা কি অধ্যয়ন করতেছি? যে পার্থিব জীবনে আমরা বিভিন্ন ডিগ্রি নিতে পারি। বলছে সেই ডিগ্রির ক্রিয়াতে তোমার জীবনের বাসের ক্রিয়া শক্তি প্রাধান্য না। আমার নামের হেতু গীতা ভাগবত রামায়ণ পাঠ করলেই তোমরা আমার ক্রিয়াকর্মের সান্নিধ্যে আসতে পারবে। তাহলে এই সান্নিধ্যে ক্রিয়াকর্মের যোগ্য হতে কোথায় করতেছি? আমরা এই কীর্তনে তার নামে গুণকীর্তনের সঙ্গে ভাগবত গীতা পাঠ করতেছি। আর কি করতেছি? দান। আমরা যখন কীর্তন আদি শুনি চলি, সেখানে কিছু দান করে, দিন থেকে দান করো। তাহলে কোন দিন যোগ্য হতে ক্রিয়া সম্পাদনে সেখানে গিয়ে আমরা দান করি, তাহলে দানটা আমার ক্রিয়ায় লাগলো, তাহলে সেখানে দান হলো। তাহলে তাপ শব্দের অর্থ হলো তাপ, অর্থাৎ গরম ভাব। সূর্যের যদি বেশি গরমটা লাগে তখন আমরা কি করি? ছায়ায় চলি। তাহলে এই তাপ ক্রিয়া হেতু আমরা এখানে যখন সমবেত আছি বর্তমানে, এখানে যদি কেউ কিছু কথা বলে, কেউ যদি আনপ্রসঙ্গ বলে, আমরা বলি চুপ কর, একবার ধর্মকর্তা আশ্রিত শ্রীকৃষ্ণের মুখস্থ বাণী আলোচিত হতেছে, চুপ কর। তাহলে এই যে তাপ ক্রিয়াটাকে আমরা নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেলাম, তো এটা কোথায় শিখলাম? এখানে। এবার তাহলে আমরা কি পেলাম? যোগ্য পেলাম, অধ্যয়ন পেলাম, তাপ পেলাম, যশ পেলাম, সত্য। ওই যে সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি, এখানে যতক্ষণ গুণকীর্তন হতেছে, কার মহিমা গুণকীর্তন হতেছে, পরম পুরুষোত্তমে। তাহলে এখানে যা আলোচনা হতেছে সত্য কথা, সত্যের মধ্যে আবর্তিত। তাহলে যুগাযুগ ধরে একজনের এত গুণকীর্তন মহিমা করে তথাপিও শেষ হয় না, এবং কারো তো খারাপও লাগে না। এটাই হলো দিগন্ত, দিব্য অন্ত, চোখের নিমিষেও তাকে শেষ করা যায় না, জীবন্ত দর্শন। এখান থেকে বের হয়ে দেখবেন যে আকাশটা ওখানে লেগেছে, ওই বাঁশবাগানের ওখানে গিয়ে যদি দেখেন ওই দিকে লাগবে, অসুস্থ লাগতেছে না। তাহলে আমার ক্রিয়া শক্তির দিগন্ত চিত্রের মধ্যে আছে। তিনি বলেন পরম পুরুষোত্তম, আমি দিগন্ত, আমার অন্তর মহিমা লীলা, আমি বৃহৎ থেকে বৃহৎ হই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হই, আমাকে শেষ করা যায় না। আমার গুণান্বিত মহিমা গিয়েও শেষ করা যায় না, আমার এতই সুদার বৎসল ক্রিয়া। তাই হেতু তো আমরা গিয়ে চলছি, তাকে আজও অবধি আমরা বিষাদে পাইনি, শ্বাস উঠেই তাকে গ্রহণ করেছি। তাহলে তার সত্যম পরম ধীমহি ক্রিয়া হতে না। আর কি হচ্ছে? ঘৃণা। এখানে যারা আছে সাধু বৈষ্ণব, এখানে ঘৃণা বলতে কারো কিছু নাই। আমার রূপ রস যৌবন ধন দৌলত যা কিছু থাকুক না কেন, এখানে সমবেত সবাই এক পেশা শুনেই বসে আছি। কার কথা শ্রবণ করতেছি? তার কথা শ্রবণ করতেছি। তাহলে এই শান্তি প্রিয় বার্তা এখান থেকে পেয়ে গেলাম। লোক সংবরণ ক্ষমতা এখান থেকে উদ্ভাসিত হলো। ঠিক তিনি বিলাসবহুল অট্টালিকায় বাস করে যেখানে আছে, আমিও সেখানে আছি। ওনার গতিও যেখানে, আমার গতিও সেখানে। তাহলে একসঙ্গে যদি যেতে পারি, তাহলে গতি এখানে, এবং একত্রিত সমবেত ভাবে যখন আমরা প্রসাদ গ্রহণ করবো, তাহলে সমবেত সক্রিয় ক্রিয়া, এখান থেকে উদ্ভাসিত ক্রিয়া। বলছে এই গুণাবলী গুণান্বিত ক্রিয়াগুলো কোথায় লাভ করা যায়? বলছে একমাত্র হরিবাসর কীর্তনের মধ্যে। এটাই জীবন্ত দর্শন, এটাই পূর্ণ আত্মার মধ্যে সত্যতা। এই সত্যতা হেতুর মধ্যে তিনি দেখাই দিলেন যে আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্তের লাগিয়া সব কিছু ত্যাগ করতে পারি, শুধু ভক্ত যদি আমার লাগে একটু কাঁদে, তাহলেই পরিপূর্ণতা। কি রকম? কুরুক্ষেত্রের রণাঙ্গন যুদ্ধক্ষেত্রে সখা রূপে অর্জুনের সঙ্গে যুক্ত থাকার পরে তিনি কি করবেন? তিনি সারথী রূপে রথ চালায়ন করবেন, আর অর্জুন যুদ্ধ করবেন। এই রথ চালাতে গিয়ে সাধারণত যিনি রথ চালায় তাকে বলে সারথী। আমরা সাধারণত যিনি গরুর গাড়ি চালায় তাকে বলি গাড়োয়ার, মোষের গাড়ি মোটার, বিভিন্ন নামে ছিল, এখন একটু লুপ্ত। তাহলে তিনি সারথী। তাহলে যুদ্ধক্ষেত্রে গিয়ে যোদ্ধার লক্ষ্য কি? আরেক যোদ্ধার সঙ্গে পরাস্ত যুদ্ধ করবে, আর যিনি সারথী তিনি চালিয়ে নিয়ে যাবে। তাহলে যুদ্ধের রণাঙ্গনের যে ঢাক দৌড় ভেড়ি বিভিন্ন শব্দ বাজতেছে, তাহলে এবার ওই যোদ্ধার সাথে আমি যুদ্ধ করতে গেলে রথটা এগিয়ে সরালে তার সাথে আমার কি বাণ নিক্ষেপ ভালো হবে। তাহলে যে চালাতে তাকে মুখ দিয়ে বলে তো সে তো শুনবে না, তাহলে কি করবে? এই আনুষঙ্গিকে এসে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যিনি রথের সারথী, তিনি বললেন সখা শোনো,
মানে যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি দেখা গেল তোমাকে কোনো যোদ্ধাকে হতভাগার জন্য তোমার রক্ষা সুনির্দিষ্ট পথে যেতে হবে, তাহলে তুমি আমার সোজায় আঘাত করিব ঘাড়ে, তাহলে আমি সোজা নিয়ে যাবো। যদি বাঁ দিকে যেতে হয় তাহলে বাঁ দিকে কাঁধে আঘাত করবো, বাঁ দিকে যাবো। যদি ডান দিকে যেতে হয় ডান দিকে আঘাত করবো। আমি রথ সেভাবেই চালাবো। এই উপমার দৃষ্টান্ত দিয়ে যেটা তিনি জগৎকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? তিনি শিক্ষা দিলেন আমি ক্ষুদ্র বৃহদের মধ্যে থাকতে পারি না, আমি থাকি কোথায়? আমি ভক্তাধীন ভগবানের কাছে। অর্থাৎ আমি ভগবান রূপে আছি ঠিকই, কিন্তু ভক্ত যখন আমাকে হৃদয়ঙ্গে একবার ডাকে, সে ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারি না। আমি দাসত্ব স্বীকার করতে রাজি। সে যদি একবার আমাকে সর্বস্ব ত্যাগ করে ডাকে, তবেই আমি সেখানে আছি। আর এক দৃষ্টান্ত কি দিলেন মহাভারত জীবন্ত দর্শন। শ্রীকৃষ্ণের একবার হাত কেটে গেল, যাওয়ার ফলে সেখানে সখীরা ছিল, পঞ্চপাণ্ডবরা ছিল। এবার ওই সেই সখী তার একটু কাপড় ছিঁড়ে তাকে হাত বেঁধে দিলেন। তিনি বললেন, সখী আমি তোমার কাছে ঋণী থেকে গেলাম, এই ঋণ আমি কবে যে শোধ করবো জানি না। আর যেদিন তোমার প্রয়োজন পড়বে তুমি একবার আমাকে ডাকো, আমি ঋণ শোধ করবো। তাহলে কুরুক্ষেত্রের রণাঙ্গন যুদ্ধের প্রাণ মুহূর্তে যে পাশা খেলা হলো, সেই পাশা খেলায় ভ্রাতরা তাকে আদর সম্মানে নিয়ে গেলেন জেঠার বাড়িতে, অর্থাৎ কৌরবদের কাছে পাণ্ডবরা গেলেন। সেখানে পাশা খেলায় রক্ত হয়ে শকুনির চক্রান্তে তারা সর্বস্ব হেরে গেলেন। এবার যখন হেরে গেলেন, দুর্যোধন দুঃশাসনকে বললেন ওই দ্রৌপদীকে নিয়ে আসে। কোথায়? পাশা খেলার রণাঙ্গন মঞ্চে যেখানে খেলাটা হয়েছে, সেখানে তার বস্ত্র হরণ প্রক্রিয়া সম্পাদন করে তাকে লজ্জা অত করবে, কারণ তিনি তার রাষ্ট্রীয় যজ্ঞে গিয়ে অপমানিত হয়েছে। দুর্যোধন তাকে দ্রৌপদী বলেছে অন্ধ পুত্র, এই অপমান পরিশোধ আজকে আমি নেব। রজস্বলা অবস্থায় দ্রৌপদী অন্ধময় থাকলেন, সেখানে কের ধরে নিয়ে আসলেন। কের ধরে যখন নিয়ে আসলেন, আসার পরে দুর্যোধন বলে আমার জঙ্গায় উড়ুতে বসো। এই বিভিন্ন অপমানিত হওয়ার পরে দ্রৌপদী দেখলেন এখানে যে আমার পঞ্চ স্বামীরা আছে, এরা তো পরাজিত, এরা তো আমাকে রক্ষা করতে পারতেছে না, তো এদের কাছ থেকে আমি অপমানিত, তাহলে আমার রক্ষা হেতুর জন্য আমি কার কাছে চাই? তিনি তখন মধুসূদন গোবিন্দকে স্মরণ করতেছেন। এই গোবিন্দকে স্মরণ করা হেতু দুঃশাসন যখন তার কাছে কাপড় টানতেছেন, তিনি সংকট লজ্জা নিবারণের জন্য কাপড় নিজে এক হাতে জড়িয়ে ধরতেছেন, এক হাতে ডাকতেছেন। কিন্তু গোবিন্দ বলতেছেন আমি যাই কি করে সখী, তুমি তো তোমার এখন বল দিয়ে কাজ করতেছো, তুমি যখন সর্বস্ব সমর্পিত হবে তখন তো আমি যেতে পারি। এরপরে যখন তিনি দেখলেন আর আমার কোনো উপায় নেই, গোবিন্দ আমি আর শক্তি নেই, যখন তিনি দুহাত বাহু তুলে তার কাছে শরণাগত হলেন, তিনি বলেন এখন আমি যেতে পারি। তাকে এসে লজ্জা নিবারণ হেতু বস্ত্র দান করা শুরু করলেন। তারপরে কি হলো? তার সম্ভ্রম রক্ষা। এখানে দৃষ্টান্তে জীবন্ত দৃষ্টান্ত দেখা দিল। শরণাগতির পরিপূর্ণতা যদি একাগ্রতা না হয় তাহলে সম্ভব না। তাই বলতে জীবনের তিনটি জিনিস এখানে শিক্ষা দিয়ে দিলেন, যদি করা হয় তাহলে তোমার পুণ্যের সঞ্চয় যা আছে ধ্বংস। কি? কাউকে কখনো ডিম দিয়ে দেওয়া যাবে না, সে পশু হোক মানুষ হোক বাচ্চা হোক, তাকে ডিম দেওয়া যাবে না। আর কি করা যাবে না? বলছে কাকু ক্রোধগ্রস্ত লাথি মারা যাবে না। আর কি করা যাবে না? বলছে নারীকে মহিলাদের কেস ধরা যাবে না। তাহলে বলছে